বিপরীতমুখী হবে বৃহস্পতি। গুরু গ্রহের কৃপায় আলোয় ঝলমল করবে কাদের ভাগ্য। চলুন দেখে আসি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী আবার প্রতিদিনের মতো জ্যোতিষের এমন কিছু গোপন সূত্র নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, যেটির মাধ্যমে আপনার উপকৃত তো হবেনই। ঠিক আছে, তাহলে চলুন দেখে আসি এই অনুষ্ঠানের মাধ্যমে কোন কোন রাশি জাতক বা জাতিকাদের ভাগ্য এবার পরিবর্তন হতে চলেছে। কিছু জিনিস বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবেন। জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতি গ্রহের অত্যন্ত গুরুত্ব রয়েছে। বৃহস্পতি হলো সুখ, সম্পদ, উন্নতি, শিক্ষা এবং সন্তানের কারক। এই বলেই কিন্তু মনে করা হয় বৃহস্পতি যে গ্রহটি, বৃহস্পতি যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন কারোর রাশির উপরে নানান প্রভাব ফেলে দেয়, মানে কারোর রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, কারোর জন্য কিন্তু অশুভও হতে পারে। তাহলে চলুন দেখে আসি কোন কোন রাশিদের জন্য শুভ হতে চলেছে। বৃহস্পতি অক্টোবর মাসের 9 তারিখে বিপরীতমুখী হবে গুরু গ্রহ। ঠিক আছে, তারপর 2025 সালে 8ই ফেব্রুয়ারি দুপুর 1:46 আবারও সোজা অবস্থায় কিন্তু আসবে এই গ্রহটি। ঠিক আছে, বিপরীতমুখী অবস্থায় বৃহস্পতি কোনো রাশির জাতক বা জাতিকাদের আর্থিক দিকে কিন্তু খুব লাভ দেবে এবং খুব লাভ আসতে চলেছে আপনাদের জন্য। প্রথমত রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, তারা অত্যন্ত শুভ সময় শুরু হতে চলেছে আপনাদের জন্য। আপনার ষষ্ঠ ঘরে বিপরীতমুখী হবে এই গ্রহ, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। ঠিক আছে, এবং ব্যবসার প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার, এবং আত্মবিশ্বাস বাড়বে, মানে বাড়তে থাকবে, এবং ব্যবসায় খুব সফলতা আপনারা অর্জন করতে পারবেন। ঠিক আছে, এই সময় প্রত্যেকটি কাজে কিন্তু অবশ্যই নিজেকে শান্ত রেখে করার চেষ্টা করবেন। এবং যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য খুব শুভ সময় আসতে চলেছে আপনাদের এই সময়টাতে। এই সময় চিকিৎসাতে আপনারা সফলতা অর্জন করবেন এবং ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অতিরিক্ত। ঠিক আছে, এই রাশির জাতক বা জাতিকাদের জন্য এইটুখানি বার্তা আপনারা মনোযোগ দিয়ে শুনে নেবেন, ধনু রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন। পরবর্তী রাশি হচ্ছে আমাদের মিথুন রাশি। মিথুন রাশির ব্যক্তিদের মানসিক চাপ অনেকটাই কমবে। কি বললাম, আপনাদের কিন্তু মানসিক চাপ অনেকটাই কমবে এবং সমাজে সম্মান বাড়তে থাকবে। আপনাদের পিতা মাতার কাছ থেকে খুব ভালো খবর পেতে চলেছেন আপনারা। এই সময় আপনার লক্ষ্য পূরণ হবে এবং আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন এই সময়টা। তবে যে কোনো সুযোগ, মানে যে কাজের সুযোগ পাবেন তা কখনোই হাতছাড়া করতে যাবেন না। আপনার সন্তানের কোনো সুখবর এলে, ঠিক আছে, আপনি আরো খুশি হবেন এবং বিদেশে ব্যবসা করার সুযোগ পাবেন এবং দাম্পত্য জীবনে আপনি কিন্তু খুবই সুখী হতে পারবেন। এটা মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য। আমাদের পরবর্তী রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির যারা জাতক বা জাতিকা রয়েছে তাদের জন্য এই বার্তা ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। কর্কট রাশি ব্যক্তিদের পরিবেশ অনুকূল থাকবে। ঠিক আছে, উচ্চ শিক্ষা লাভ করার সুযোগ কিন্তু আপনারা অবশ্যই পাবেন এবং স্বপ্ন পূরণ হতে চলেছে আপনাদের। যারা বিদেশে যেতে চাইছেন তারা কিন্তু যেতে পারবেন অবশ্যই। পরিবারের যে কোনো একটি সদস্য শুভ খবরে আপনাদের কিন্তু মনে খুশি আসতে পারে। ঠিক আছে, এবং ধর্মীয় কাজে আপনারা সাফল্য অর্জন করতে পারেন এবং চাকরিজীবী লোকেদের কিন্তু আয়ের উৎস বাড়তে পারে এইবারটায়। ঠিক আছে, আপনাদের মন কিন্তু আগের থেকে অনেকটা ভালো থাকবে এবং আপনার ব্যবসায় আটকে থাকা যে কোনো প্রত্যেকটি কাজ কিন্তু সফলতা পাবে। ঠিক আছে, এবং আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চান তাহলে কিন্তু বিদেশে পড়াশোনা করার সাথেও কিন্তু আপনি ব্যবসাও করতে পারবেন। ঠিক আছে, করার কথা ভাববেন এবং তবে এই বিষয়টি সমস্যাগুলি সমাধান অবশ্যই হবে এই সময়টাতে। ঠিক আছে, যারা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। তাহলে এটি আমাদের অন্তিম রাশি। এই তিনটে রাশি, ধনু, মিথুন আর কর্কট, এই তিনটে রাশি জাতক বা জাতিকাদের জন্য ভাগ্যের দুয়ার কিন্তু খুলতে চলেছে। আর এটা খুললে একবারে বন্ধ হয়ে যাবে তা না, আপনার 2025 পর্যন্ত এটা চলবে। ঠিক আছে, জুলাই মাস পর্যন্ত আপনাদের এটা চলবে। তাহলে যারা এই ভিডিওর মাধ্যমে আপনারা এইটুখানি জেনে নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিজের যেটুকু জেনেছেন সেটুখানিকে কাজে লাগাবার চেষ্টা করবেন। ঠিক আছে, কোনো রকম সমস্যা হলে সরাসরি ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমার মাধ্যমে আমার চেম্বারে এসে যোগাযোগ আপনারা অবশ্যই করতে পারেন।
এছাড়া জন্মছকেও যদি আপনাদের কিছু সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন, আমি তার সুবিচার করে যথাসাধ্য আপনারা অবশ্যই ফোন করে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়া আমার স্কুল বলে আমার চেম্বারে অ্যাড্রেস দেওয়া আছে, এই চেম্বারে অ্যাড্রেসে আপনারা সরাসরি আমার সঙ্গে দেখা করতে পারেন। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব এবং ফ্যামিলির মাঝে ছড়িয়ে দেবেন এবং একটি সাবস্ক্রিপশন মানে একটি সাবস্ক্রাইব আপনার জন্য আমার জন্য অনেকটা ইন্সপায়ার হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার নিত্য নতুন অনুষ্ঠান আপনাদের মাঝে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় শ্রী মহাকাল।